কিছু অঙ্ক আছে। তো প্রথম অঙ্কটা হচ্ছে এর 30% বি এর 40% সঙ্গে যোগ করলে উত্তর হয় বি এর 80%। বি এ এর কত পার্সেন্ট? এই অঙ্কটা দিয়েছে, চেষ্টা করো অঙ্কটা। এ এর 30% সঙ্গে বি এর 80% যোগ করছি, তাহলে উত্তর হচ্ছে, আর বি এর 40% যোগ করছি, তাহলে উত্তর হচ্ছে বি এর 80%। সমস্ত দিকে পার্সেন্টেজ আছে, ভাবার দরকার নেই, কেটে যাবে। তাহলে এ 30, বি 40, তাহলে 30 এ, এদিকে হচ্ছে এই 40টাকে এদিকে নিয়ে যাও, 80 থেকে বাদ দাও, 40 বি। আর এ বাই বি সমান হচ্ছে 4/3। এবার বলেছে বি এ এর কত অংশ, মানে এর রেসপেক্টে, এর সাপেক্ষে বার করতে দিয়েছে বিটাকে। যার সাপেক্ষে বলবে সেটা নিচে চলে যাবে। তাহলে বি এর সাপেক্ষে এর মান কত? এর মান হচ্ছে 4 আর বি এর মান 3। তাহলে এর সাপেক্ষে বলেছে, এ কে নিচে লিখবো, বি কে উপর লিখবো, ইন্টু 100 দিয়ে গুণ করবো, 75%। ঠিক আছে, বেশ। একটি বাক্সে, একটু বড় করে দিই। হ্যাঁ, একটি বাক্সে 100টি নীল বল, 50টি লাল বল এবং 50টি কালো বল আছে। 25% নীল বল ও 50% লাল বল বের করে নেওয়া হলে বাক্সের মধ্যে কত পার্সেন্ট কালো বল পড়ে থাকবে? এটা অঙ্ক। একটি এরকম অঙ্ক কিন্তু, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। একটা বাক্সে নীল বল আছে, তাহলে ব্লু কতগুলো আছে? 100টা বলেছে, তাহলে ব্লু এদিকে প্রথমে 100টা ছিল, 25% আছে। দেখছি ব্লু আর রেড, রেড কত? 50টা আছে, এবং ব্ল্যাক এটা কতগুলো আছে? এটাও 50টা আছে, তাই তো? এবার এটা কখন? প্রথমে ছিল যখন আমি বল তুলিনি, মানে বর্তমান, প্রেজেন্ট। এবার আমি বল তুলে নিচ্ছি, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে কত সেটা বার করি। 100টি নীল বল, 50টি লাল বল ও 50টি কালো বল আছে। 25% নীল বল তুলে নেওয়া হলো, তাহলে ব্লু আছে 100, তার 25% নীল বল তুলে নিয়েছি, মানে পড়ে আছে 75। আচ্ছা, আর 50% লাল বল, এখানে 50 লাল বল তুলে নেওয়া হয়েছে, তাই তো? তাহলে 50%-এর 50% মানে কত? মানে 50-এর 50%, 50% মানে হাফ মনে রাখতে বলেছিলাম, তাহলে এটা হবে 25, 25 পড়ে আছে। আর ব্ল্যাক কত? ব্ল্যাক অ্যাজ ইট ইজ, যেরকম আমি এটাকে তুলিনি তাই রয়ে গেছে। তাহলে প্রথমে এখানে বল সংখ্যা তোমার কত ছিল? 200। এবার এখানে কত হিসাব হলো আমার? এখানে বল সংখ্যা হলো হচ্ছে 150। তোমাকে বলেছে কত পার্সেন্ট ব্ল্যাক বল আছে, এখন তো তুমি তুলে নিয়েছো, তাহলে বর্তমান হিসেব করতে হবে। তাহলে ব্ল্যাক বল আছে উপরে কত রেসপেক্টে? টোটালের রেসপেক্টে। তাহলে কত হচ্ছে? 150 ইন্টু 100, তাহলে অ্যান্সার কত আসছে? 33.33%। ঠিক আছে, এই হচ্ছে থিঙ্কিং। যা বলগুলো বলেছিল লিখে দিলাম, কত পার্সেন্ট করে তুলে নেওয়া আছে সেটা লিখলাম, তারপরে তুলে নেওয়ার পর কতগুলো পড়ে আছে সেটা 150 সেটা লিখলাম। কোন বলের রেসপেক্টে বলেছে? কালো বলের রেসপেক্টে। কালো বলকে আমাকে কালো বলের রেসপেক্টে না, কালো বল বের করতে দিয়েছে। টোটাল বলের রেসপেক্টে টোটাল বলকে নিচে রাখলাম, উপরে কালো বলকে রাখলাম, গুণ করলাম। তোমাকে যদি রেড বলতো তুমি এখানে 25 লিখতে, তোমাকে যদি ব্লু বলতো তুমি এখানে 75 লিখতে, লিখে বার করতে। এটা বেশ। কোন অফিসে, কোন অফিসে মোট কর্মচারীর 40% মহিলা, যদি 70% মহিলা কর্মচারী এবং 50% পুরুষ কর্মচারী বিবাহিত হন, তবে অফিসে অবিবাহিত কর্মচারীর সংখ্যা কত? কোনো অফিসে মোট কর্মচারীর 40% মহিলা, আমাকে কোনো সংখ্যা টাকা বলেনি, আমি পরিষ্কার 100 ধরে নিলাম, ধরলাম। মোট 100 কর্মচারী আছে, তার 40% মহিলা, মানে 40 জন মহিলা। আমি 100 ধরেছি, মানে কি পার্সেন্টেজে 40ই হয়ে গেল। তাহলে 40 যদি পড়ে থাকে, তাহলে টোটাল মেল কতগুলো পড়ে থাকবে? 60টা। এটা মেল, এটা ফিমেল, তাই তো? এবার এই যে মহিলা রয়েছে 40%, মানে এখানে 40 জন, যেহেতু আমি 100 ধরেছি, তার 70%, মানে 40-এর 70% কত? 28 জন মহিলা, এরা বিয়ে করছে। আবার যে পুরুষ আছে 60%, তার 50%, মানে 30।
এরা বিয়ে করছে, তাহলে এরা বিবাহিত। তাহলে টোটাল আমার সংখ্যা রয়েছে এত, এর মধ্যে 100-র মধ্যে বিবাহিত প্লাস অবিবাহিত মেলানো আছে, আর শুধু বিবাহিত মেল হচ্ছে 28, আর বিবাহিত ফিমেল হচ্ছে 28, আর বিবাহিত মেল হচ্ছে 30। তাহলে টোটাল সংখ্যা কত আসবে? এটা হচ্ছে 100 মাইনাস 28 প্লাস 30, এই সংখ্যাটা আসবে। তাহলে কত আসছে? 8, 5, 100 মানে 42। এতজন অবিবাহিত আছে। 100 জনের মধ্যে 58 জন টোটাল বিবাহিত আর 42 জন অবিবাহিত। বোঝা গেছে? হুম। আবার তুমি এইটা 100 থেকে যদি বাদ না দিতে, তুমি এভাবে ভেবে দেখো, তাহলে 70% যদি বিবাহিত 40% মধ্যে হয় 28, তাহলে 40 থেকে যদি আমি 28 কে বাদ দিই কত থাকবে বলো? 8 আর 2 এ 10 এ 0, 8 হ্যাঁ 2 আর 1 3, কত 12, তাই তো? হ্যাঁ। আর এখানে দেখো 60% এর মধ্যে 30 জন বিবাহিত মেল, তাহলে আর পড়ে আছে 30 জন। হুম। 30 আর 12 দেখো যোগ করে আবার 42 আসছে। তাহলে এইভাবেও তুমি করতে পারতে। ও। এইখানে যে পার্সেন্ট বলেছিল সেটা হচ্ছে যার ফিমেল আছে তার, ঠিক আছে, যা ফিমেল বলেছে তার 70% বলছে, এখানেও তাই, 60% মেলের 50%। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। ডিমের দাম 25% কমে যাওয়ায় এক ব্যক্তি 162 টাকায় আগের তুলনায় 2 ডজন ডিম বেশি পায়। ঠিক আছে, ডিমের প্রতি ডজনের প্রকৃত মূল্য কত ছিল? মানে এখানে একটা জিনিস বেরিয়ে আসছে যে দামটা 25% কমে গেছে। আগে 162 টাকায় যা ডিম কিনতো, ধরো 162 টাকায় 1 ডজন কিনতো, এখন কিন্তু সে 162 টাকাতেই সে 3 ডজন ডিম কিনবে, 2 ডজন এক্সট্রা পাবে। তার মানে কি, আমার টাকাটা ফিক্সড, অ্যামাউন্টটা বেড়ে গেছে। কখন বেড়ে গেছে? যখন ডিমের দামটা, যেটা বাজার দরটা, সেটা 25% কমে গেছে। এবার যদি 25% না কমতো তাহলে অ্যাকচুয়াল দামটা কত ছিল, এটা হচ্ছে অঙ্কটা। আচ্ছা, এখানে আমরা যে কনসেপ্টটা লাগাই সেটা হচ্ছে অ্যামাউন্ট, মানে কতটা পরিমাণে আমি ডিম কিনছি। এখানে ডিম হতে পারে, পেট্রোল দিয়ে দিতে পারে, বিভিন্ন ভাবে অঙ্কটা আসছে। অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি, কোয়ালিটি, না সরি কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ান্টিটি এইটা। এবার দেখো প্রতি ক্ষেত্রে 162 টাকাটা কিন্তু ফিক্সড, তাহলে অ্যামাউন্টটা ফিক্সড, মানে প্রতি ক্ষেত্রে আমি কি 162 টাকাতে একবার 1 ডজন কিনছি, একবার 3 ডজন কিনছি, তাহলে কি অ্যামাউন্টটা আমার ফিক্সড। আমি মানে তোমার কি বলবো, অ্যামাউন্টটা ক্ষেত্রে ফিক্সড, কতটা আমি নিচ্ছি 162 টাকায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হয়, সেই অ্যামাউন্টটা আমি 1 ধরবো এই ক্ষেত্রে। এভাবে করলে তাড়াতাড়ি হবে। তাহলে প্রাইস সমান কি, যা মূল্য থাকবে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই কোয়ান্টিটি, কোয়ান্টিটি এটা হবে। এইটা আমার থিঙ্কিং, কিন্তু এত কিছু আমি পরীক্ষায় মনে রাখতে হবে না। পরীক্ষায় আমার কি সিম্পল থিওরি, যে প্রাইসটা যেটা, প্রাইসটা যেটা ধরো এটা প্রাইস আমার, আর আগে আমি যা কিনতাম আর পরে, এইভাবে করলেই হবে, আগে এবং পরে। আগে কি করতাম আমি, যখন দাম ছিল ধরো হচ্ছে 100 টাকা, তখন যা কিনতাম, মানে 162 টাকায় যা ডিম পেতাম, 100 মানে কি বলবো, প্রাইসটা যেটা ছিল সেখান থেকে দামটা 25% কমে গেল, মানে প্রথমে ছিল যদি 100 থাকে, সেটা কমে গিয়ে হলো 75, মানে কত, 100:75 মানে কত, সেটা 4:3, এইটা। আর দেখো প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটিটা কি হবে, 3:4। তাহলে পরীক্ষায় আমরা কি করব, পরীক্ষায় আমরা প্রাইস কোয়ান্টিটি লিখবো, আগে আর পরে লিখবো, এটুকু লিখবো। লিখে আমরা দেখবো যে কত পার্সেন্ট কমেছে, 25% কমেছে। এখানে সাইডে লিখবো, প্রথমে ছিল 100, 25 কমেছে মানে হচ্ছে 75, 3 25 75, 4 25 100, 4:3 লিখে দেবো। আর কোয়ালিটি কোয়ান্টিটি জায়গায় আমরা লিখে দেবো 3:4। এটা তার মানে কি, সে আগে যা পেত 3, তার থেকে 1 বেশি পাচ্ছে, বেশি পাচ্ছে। কিন্তু প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে সে 2 ডজন ডিম এক্সট্রা পায়। তাহলে সে 2 ডজন ডিম এক্সট্রা পায় মানে কি, আমার অঙ্ক অনুযায়ী বেরিয়েছে 1, কিন্তু আমার প্রকৃত অঙ্কে বলেছে সে 2 ডজন এক্সট্রা পায়। তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 2 কে, বেশি পাচ্ছে। তাহলে এই 2 মানে কি, আগে কত পেতো, 2 কে গুণ করো 6, 6 ডজন পেতো। এখানে 2 গুণ করলে 6, আর এখানে গুণ করলে 8, তাহলে এখন পাচ্ছে 8, আগে পাচ্ছে 6। তাহলে আমাকে প্রকৃত মূল্য জানতে চেয়েছে, মানে 6 ডজন ডিমের রেসপেক্টে বার করতে হবে। তাহলে 6 ডজন ডিম, 6 ডজন ডিমের দাম 162 অঙ্কে বলে দিয়েছে। তাহলে প্রকৃত মূল্য 1 ডজন ডিমের দাম বের করো, 162 ডিভাইডেড বাই 6, সেটা আসবে হচ্ছে 6 3 18, তাহলে 6 2 12, 27, 27 টাকা। বোঝা গেছে?
অপশন সি হবে। হ্যাঁ, এইটা ওই 25% মানে 1/4 ওইভাবেও করা যায় না, হ্যাঁ হ্যাঁ নিচেরটা করা যায়। অরিজিনাল ওপরে। ওটাই করতে হতো অ্যাকচুয়ালি আমাকে, মানে 25% মানে হচ্ছে 1/4, তাহলে আগে ছিল 4, ঠিক আছে, এখন হলো পরে হলো 3, আগে হ্যাঁ পরে হলো 3, কোয়ালিটি মানে কোয়ান্টিটি রেসপেক্টে 3:4 হলো, তাহলে এখানে এক বাড়লো, মানে আগের থেকে এক বাড়লো, কিন্তু অঙ্কে বলেছে 2 ডজন, তাহলে 2 লিখলাম। আবার সেই দুইটাই আমার যেহেতু অনুপাত, তাই আমি এখানে গুণ করবো, 3 দুগুণে 6 আর এখানে 4 দুগুণে 8 হবে। এবার 6 ডজন ডিমের দাম 162, আবার আমি যখন এখনের রেসপেক্টে যদি বার করি, তাহলে 8 ডজন ডিমের দাম 162, বুঝতে পেরেছো? কিন্তু আমাকে প্রকৃত মূল্য বলেছে, মানে কি আগে যা কিনতাম তাই, তাহলে 6 ডজন ডিমের দাম 162 রেসপেক্টিভ বার করতে হবে, ঠিক আছে? এটা ভালো করে প্র্যাকটিস করো এই অঙ্কটা। হ্যাঁ, যদি এ বি এর তুলনায় 25% বেশি আয় করে, তবে বি এর তুলনায় কত পার্সেন্ট কম আয় করবে? এটা খুব ভালো অঙ্ক, করো, যেরকম দিয়ে দিতে পারে, ঠিক আছে? যদি এ বি এর তুলনায় 25% আয় বেশি আয় করে, তাহলে এ, হ্যাঁ 100 ধরেই হবে, এ বি এর তুলনায় 25% বেশি আয় করে, এ কত আয় করছে? বি এর তুলনায় 25%, মানে বি যদি 100 করে, এ করবে কত? 125, তাই তো? তাহলে কি বলছে, বি হ্যাঁ, এর তুলনায় কত কম আয় করবে, কার তুলনায়? এর তুলনায়, মানে যাই হোক তুলনায় বলেছে, মানে রেসপেক্টে মোটমাট এ কে আমাকে নিচে রাখতে হবে, 125 আগে আমি নিচে লিখি, তারপর হিসেব করবো কত কম আয় করে। তাহলে এ বি এর তুলনায়, এ করে 125, বি করে, ধরো বি করে 100 টাকা, এ করে 125 টাকা, তাহলে কত কম করছে? 25, কার তুলনায় করছে? এর তুলনায়। যদি বি এর তুলনায় বলতো, বি কে নিচে রাখতাম, ইন্টু 100, কাটো 20%, ঠিক আছে? 20% কম আয় হ্যাঁ, করবে, বুঝতে পারলাম? ওকে। কোন শ্রেণীতে ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে এখন সংখ্যা হয় 66, প্রথমে শ্রেণীতে কতজন ছাত্র ছিল? হিসাব করে বলো কত আসছে। হ্যাঁ, সেটাই তো। 20% 5 মানে 1/5, 55 হবে। তাই তো? তাহলে বৃদ্ধি পেয়েছে মানে +1 নেব, তাহলে কত? 6 হবে, তাই না? 6 হবে, 6/5, মানে এটা হলো এখন, 5 ছিল আগে, তাই তো? তাহলে বৃদ্ধি পেয়ে বলেছে 66, তাহলে 6 কাকে রিপ্রেজেন্ট করছে? 66 কে। 1 রিপ্রেজেন্ট করছে 11 কে, তাহলে আগে প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল? 11 × 5, 50। আচ্ছা, এটা যারা এই প্রসিডিওরে করে না, তারা যেটা করে, এক্স ধরে, প্রথমে ছিল 100x, সেটা বৃদ্ধি পেয়ে হলো 120x, তাই তো? বা 100 জনই ধরো, 100 জন ধরতে পারবে না, 66 বলেছে, 100x ধরতে হবে, 120x, এটা একটু বড়। এই 120x টাই রিপ্রেজেন্ট করছে বৃদ্ধি পেয়ে 66 জনকে, তাহলে x রিপ্রেজেন্ট করছে 66/120, তাহলে আগে ছিল মানে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 10 কাটো, তাই তো? তাহলে 2 6 12, 2 5 6 11 55, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, বুঝি। আচ্ছা, 1500 জন ছাত্রছাত্রীর মধ্যে 44% ছাত্রী, বয়েজ ইজ টু গার্লস আমরা যদি বার করি, তাহলে 1544% মানে হচ্ছে কত? 1544% মানে হচ্ছে তোমার 660, হ্যাঁ, এটা বয়েজ। তাহলে 660, তাহলে 1500 থেকে 660 যদি আমরা বাদ দিই, পাবো হচ্ছে 800। 660 কি বলে, ছাত্র 44 বা ছাত্রী, তাহলে এইটা হচ্ছে ছাত্রী, 660 জন গার্লস। আর তাহলে 1500 থেকে 660 বাদ দিলে হচ্ছে 840, এটা হচ্ছে বয়েজ। এবার প্রত্যেকটা ছাত্রের মাসিক বেতন 540, এবং প্রত্যেক ছাত্রীর মাসিক বেতন ছাত্রদের তুলনায় 25% কম, তাহলে 540-এর 25% কম মানে হচ্ছে 75/100, এটা করলে কত আসছে? 5 দুগুণে 10, 5 15 75, 2 27, তাহলে আসছে হচ্ছে 405। এটা কার? এটা ছাত্রীদের, আর ছাত্রদের হচ্ছে 544, এটা হচ্ছে নাম্বার, মানে কতজন আছে, আর এটা হচ্ছে টাকা, মানে প্রাইসটাই ধরো, সেটা হচ্ছে ছাত্রদের কত, ছাত্রদের 540 আর গার্লসদের হচ্ছে 405, তাহলে মোট টাকার পরিমাণটা বার করতে দিয়েছে, তাহলে একজন ছাত্রের 540, তাহলে 840 জনের হচ্ছে 540, একজন ছাত্রীর হচ্ছে 405, তাহলে 660 জনের হচ্ছে 660 × 405, এটা করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 720 এইটা আসবে। এখানে অপশনটা ঠিক নেই, 720 করে নাও, এটা তাহলে অপশনই হবে, এটাই হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই অঙ্কটা, এত রুপিস, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। হুম।
করো এটা। এক ব্যক্তি তার সম্পত্তির 40% স্ত্রীকে এবং বাকি অংশ তার ছেলেকে দান করেন। ঠিক আছে, স্ত্রীর সম্পত্তির কত পার্সেন্ট তিনি ছেলেকে দান করেছিলেন। স্ত্রীর সম্পত্তির রেসপেক্টে বার করতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে স্ত্রীর সম্পত্তি কোথায় রাখতে হবে সেগুলো দেখো বসে ভালো করে। বলেছে এক ব্যক্তি তার সম্পত্তির 40% স্ত্রীকে দান করে। আমি সম্পত্তির অ্যামাউন্ট এমন কিছু জানি না, আমি 100 ধরে নিই। তার 40% ওয়াইফকে দেয়, মানে 100-র মধ্যে 40 দেয় ওয়াইফকে, পড়ে থাকবে কত? 60। 60 সে কাকে দিচ্ছে? এটা সনকে দিচ্ছে, সন, এটা ওয়াইফ। তাহলে স্ত্রী পাচ্ছে 40 আর ছেলে পাচ্ছে 60। এবার বলেছে স্ত্রী সম্পত্তির কত পার্সেন্ট তিনি ছেলেকে দেন, স্ত্রীর সম্পত্তির রেসপেক্টে কত পার্সেন্ট দান করেছিলেন এটা বলেছিল। তাহলে 40 চলে যাবে নিচে, 60 চলে যাবে ওপরে, কিন্তু 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 0 0 কাটো, 4 25, 6 25 কত? 150। এটা এই অপশনটা দেওয়া আছে এখানে 150। এই তো, হ্যাঁ এটাই তো হচ্ছে। হ্যাঁ যেটা তো তুমি ক্লিয়ারলি বলছিলে না, এটা হচ্ছে তুমি বলছো 16 to 40 ডিভাইডেড বাই 100 নাকি একটা বলছিলে আমাকে। না না, ওই 40টা নিচে হবে। এটা করো, বড় করে দিচ্ছি আমি। এটা করো, পি এর 60%, কিউ এর 50% এবং কিউ ইকুয়ালস টু পি এর x% হলে x এর মান কত বার করো। এটা আমি হোমওয়ার্ক রাখছি। 120কে x%, 120 x% কমানো হচ্ছে। হ্যাঁ, 120কে x% কমালে যা হয়, 40কে x% বাড়ালে তাই হয়। 210-এর x% কমা 180-এর x+20% থেকে কত অংশ কম, এই অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, মানে হ্রাস করা হলো, কিন্তু হিসাবটা ঠিক করে করবে, এক্স এর মানটা বার করবে। আচ্ছা আমি করছি, দেখো এটা 120-কে x% কমানো হলো। এবার তোমরা কি করো, এর হঠাৎ করে মাইনাস এক্স করে দাও, এরকম। এটা নয়, 120-র x% হ্রাস করা হলো, মানে 120-র 1 মাইনাস এক্স বাই 100। আমি যদি বলতাম 120-র 25% হ্রাস করা হলো, মানে 1 মাইনাস 25/100, এটা লেখা যা। আর আমি যদি লিখতাম যে 120-র 75, মানে 25% হ্রাস করা হলো, এইভাবে লিখতে পারি, অথবা 120 ইন্টু 75/100 এভাবে লিখতে পারি। দুটো দেখো, দুটো সেমই, এটাকে ভেঙে লিখছি, একটাকে একবারে লিখছি। তাহলে এখানেও তাই, 120-র x% হ্রাস কমালে যা হবে সেটা 40%-কে x বাড়ালে তাই হবে 100। এটাকে ক্যালকুলেট করো, 0 0 এখান থেকে কাটো, এখানে 3 করো, তাহলে কত হবে? এটা 100 মাইনাস এক্স, আর এটা হবে হচ্ছে 100 প্লাস এক্স। তলায় তলায় 100 গুলো কেটে যাবে, তাহলে এখানে হবে 300, এখানে হবে 400, এখানে হবে 4, তাহলে x সমান হচ্ছে 50। এইটা x এর মান 50। এবার কি বলেছে? 100, এবার বলেছে যে 210-এর x%, তাহলে 210 এর x% বাড়ালে কমালে কিছু বলেনি, তাহলে গুণ করব। 210-এর x% মানে কত? 210-এর 50%, তাহলে 100 করো, তাহলে কত আসছে? 5 দুগুণে 10, 2 21, তার মানে আসছে হচ্ছে 105। আচ্ছা আবার কি বলেছে? 120-এর x+20%, তাহলে 120 এর মানে গুণ x+20 মানে 70% ডিভাইডেড বাই 100, 0 এটা 0 কাটো। 120 না 180? আচ্ছা 180, হ্যাঁ 180 এটা। তাহলে কত আসছে? 0 0 কাটো, 18-এর সাথে 126, তাহলে বলেছে কি একটা ভ্যালু পেলাম হচ্ছে 126, একটা ভ্যালু পেলাম 105। তাহলে 210-এর x%, 120 এর x+20% থেকে কত অংশ কম, কি করে বার করব? অংশ কম, তাহলে আগে কমটা বার করো। কার রেসপেক্টে বলেছে সেটা দেখে নাও, আগে কমটা বার করো, কত অংশ কম। তাহলে 126 মাইনাস 105 মানে 21, 21 কম। আচ্ছা, কিন্তু অংশ মানে আমাকে উত্তর কিন্তু ফ্র্যাকশনে, মানে ভাগ পার্সেন্টেজে আসবে, ফ্র্যাকশন বাই করতে হবে। তাহলে 210-এর x%, 210-এর x%, এইটা 180 এর থেকে কত কম, এর থেকে কত কম মানে 180 এর x+20% এর রেসপেক্টে বের করতে হবে। তাহলে 21/126 ইন্টু 100, এইটা হবে উত্তর। এবার হিসাব করে দেখো কত আসছে। ঠিক আছে, কোন সংখ্যার 85% এর সঙ্গে 75 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি কত? হোমওয়ার্ক করবে এটা। ঠিক আছে, একটা এরকম টাইপের করিয়ে দিয়েছি, হোমওয়ার্ক করবে। আচ্ছা, y এর x% 150, z এর y% হচ্ছে 300, এটা 300, হ্যাঁ, বলে x ও z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা করো, এটা করো।
y এর x% হুম, x% সমান 150। আচ্ছা z এর y% সমান 300। এর বলেছে মানে গুণ, তাহলে yx বাই zy সমান হচ্ছে 150 বাই 300। তাহলে x বাই z সমান হচ্ছে হাফ। তাহলে কি কি অপশন আছে? x ইকুয়াল টু z, z 3 তে তখনই হবে না, z ইকুয়াল টু x বাই 2 বলেছে একটা, আর z ইকুয়াল টু 2x, অপশন ডি। ঠিক আছে। আচ্ছা এটা করো তো, ফটোগ্রাফ শব্দটিতে পিএইচ এর পরিবর্তে এফ বসানো হয়, তবে অক্ষরটিতে থাকা বর্ণের সংখ্যা কত শতাংশ হ্রাস পাবে? খুব ভালো অঙ্ক, ভালো করে করো। পিএইচ শব্দ দুটো আছে, তাহলে এখানে টোটাল শব্দ সংখ্যা 10, তাহলে দুটো করে, দুটো পিএইচ যদি বেরিয়ে যায় তাহলে 4 বেরিয়ে গেল মানে 6, তার বদলে দুটো এফ এলো মানে 8। তাহলে আগে ছিল হচ্ছে, আচ্ছা আগে আগে ছিল 10টা সংখ্যা, তাহলে হলো হচ্ছে মানে এখন হলো কতগুলো? 8টা। তাহলে কত হ্রাস হলো? 10 মাইনাস 8 ডিভাইডেড বাই প্রাথমিকটা 10, প্রাথমিকের রেসপেক্টে বার করতে হবে, ইন্টু 100, মানে হচ্ছে 20%, তাই তো? হুম, কাপড়ের মূল্য 25% কমানোর ফলে কাপড় বিক্রির পরিমাণ 20% বৃদ্ধি পেল, দোকানের আয় কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে?